নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু বৃষ্টি হচ্ছে খুব জোরে জোরে, আর লাইনও নেই, তাই ঘরের জানালাটা খোলাই আছে। একটু আওয়াজ হতে পারে, তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও। তো চলো, সবাইকে জানাই শুভ সকাল। বাজে এখন ওই সকাল 6টা মতো। আগের দিন রাত্রিবেলায় কিন্তু এই ঘরটা একদম গোছাতে পারিনি, কারণ বুঝতে পারছো এখন কিন্তু শুতে শুতে অনেক লেট হয়ে যাচ্ছে। এদিক ওদিকে ঘুরতে যাচ্ছি, তারপরে এসে সবাই মিলে আবার একসঙ্গে বসছি, গল্প করছি, এটা সেটা করতে করতে রাত্রিবেলায় ঘুমোতে অনেক লেট হয়ে যাচ্ছে। তো রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে আর কিছু করতে মন চাইছে না, যদিও থালা বাসনগুলো ধুয়েই রেখেছিলাম। তবে এই কিট্টুর খেলনা গোছাতে না মাঝে মাঝে আমার বিরক্তিই লাগে, কারণ আমি যতই গোছাবো ততই তো নোংরা করবে। এই যে এখন গুছিয়ে রাখলাম, এই যে স্কুল যাবে, স্কুল থেকে আসার পর থেকে আবার কিন্তু ঘরটা নোংরা হয়ে থাকবে। এবার স্কুল যাবে, তার মধ্যে তো ওই 12টা অবধি তো আমার ঘরটা পরিষ্কারই থাকবে, সেই আশাতেই কিন্তু আবার পরিষ্কার করছি। আসলে আজকে কি হয়েছে বলো তো, আজকে না এক জায়গায় আমরা ঘুরতে যাব। ঘুরতে বলতে কিছু কেনাকাটা করতে যাব, যেহেতু হাজব্যান্ড দুদিন পরেই চলে যাবে। তো ভাবলাম চলে যাই আজকে, না হলে যাওয়া হবে না। যেহেতু বৃষ্টির আবহাওয়া, কোথাও যাওয়া হচ্ছে না ঠিকঠাক করে। যাচ্ছি এক জায়গায় যাব বলে, কিন্তু সেখানে আর যেতে পারছি না, বৃষ্টির জন্য ফিরে আসতে হচ্ছে, এমনটাই সমস্যা হচ্ছে। তো আজকে কিন্তু আমরা সবাই মিলেই ঘুরতে যাব, মানে আমরাও যাব এবং আমাদের নিচে আমার ভাসুররা আছে, ওরাও কিন্তু যাবে। তো সেই জন্য কিন্তু আজকে তাড়াতাড়ি করে কাজকাম করে নেব। আর যেহেতু আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে, তাই রাতের রান্নাবান্নাটাও সেরে নেবো একবারে, সেটাই ইচ্ছে আছে। তো এইদিকে দেখো, এখন উঠে আমি কিন্তু ঘরটারগুলো ক্লিন করে নিচ্ছি। কিট্টু আর ওর বাবা কিন্তু এখনও ঘুমোচ্ছে। এখন ওদেরকে ডাকবো না, যেহেতু এখন অনেকটাই সকাল, 6টা 6:30 প্রায় বাজছে। তো এখনও ওদেরকে ডাকবো না, ওদেরকে কিন্তু পরে ডাকবো। 6টা 6:30 যদিও এখনও বাজেনি, তখন হয়তো খুব জোর ওই 6টাই বাজে। তো বৃষ্টির জন্য জামা কাপড় এদিক ওদিকে কিন্তু একদম ছড়িয়ে থাকছে। এই যে জামা কাপড়গুলো, মানে ছাদে তো মেলার জায়গা, কিন্তু ছাদে কি করে মেলবো, সেখানে তো বৃষ্টি হয়ে যাচ্ছে। এবার আমি যদি ধরো মেলে দিয়ে আসলাম, বৃষ্টি হয়তো হচ্ছে না, মেলে দিয়ে আসলাম, এসে আমি হয়তো রান্না বসিয়েছি, তারপরে 5 মিনিটের মধ্যে যদি বৃষ্টি চলে আসে, তাহলে জামাটা যেটুকু শুকোবে, আমি ওই ঘর থেকে ছাদ যেতে যেতেই কিন্তু সবটা আবার ভিজে যাবে। সেই জন্য আমি ঘরের মধ্যেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আমাদের ঘরে এর আগে যারা ছিল, যে তারটা টাঙানো আছে দেখছো, এটা কিন্তু টাঙানোই ছিল, তারা হয়তো টাঙিয়েছিল। তো এটাতে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। প্রথমে কিন্তু একটু খারাপ লাগছিল যে শোবার ঘরে এরকম তার থাকলে একদম ভালো লাগে না দেখতে, কিন্তু এই বর্ষা শুরু হয়ে মনে হচ্ছে যে সত্যিই তারটার অনেক কাজ আছে। আর জানালাতেও কিন্তু আমরা একটা ওই তার বেঁধে নিয়েছিলাম অনেক দিন আগেই। সবসময় তো আর রোদ্রেও মানে জামা কাপড় দেওয়া যায় না, অতিরিক্ত রৌদ্র হলেও সব জামা কাপড় কিন্তু দেওয়া যায় না। আর সবসময় যে সকাল 6টার সময়ই কাচতে পারবো তার তো কোনো মানে নেই। কোনো দিন এমনও হতো যে স্কুল থেকে এসে স্কুল থেকে এসে কিন্তু কাচাকুচি করতাম, আর সেই সময় ওই 12টার সময় 11টার সময় যে কী পরিমাণ রৌদ্র হয় তোমরা তো জানোই, আর ছাদে তো যাওয়াই যায় না। তো সেই জন্য ওই জানালাটাতেই মেলে দিতাম। এখন কি হচ্ছে, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো যে ভিজে জামা কাপড়গুলো সেগুলো কিন্তু জানালায় মেলে দিচ্ছি। জানালায় যখন জলটা ঝরে যাচ্ছে তখন কিন্তু এখানে ফ্যানের তলায় মেলে দিচ্ছি, এইভাবেই কিন্তু চলছি। আর ফ্যানটা মাঝে মাঝেই চালিয়ে রাখতে হচ্ছে, মানে এটা তো এই ঘরে তো আমরা থাকি না, এটা টিভি ঘরটা, আমরা তো পাশের ঘরেই থাকি। তো এই ঘরে মাঝে মাঝে রাত্রিবেলায় ফ্যানটা চালিয়ে রাখছি, না হলে এত ভেজা জামা কাপড়ের গন্ধ হয়ে যাবে সেই ভয়ে। আর ভেজা জামা কাপড়ের গন্ধ এই কারণেই হচ্ছে না, যেহেতু আমি বারবার ফ্যানটা চালিয়ে রাখছি, হাওয়া বাতাসে কিন্তু জামা কাপড়গুলো হালকা শুকিয়ে যাচ্ছে। এবার যদি একদম এভাবে ফেলে রাখি তাহলে কিন্তু একদম খুব বাজে স্মেল হয়ে যাবে ঘরে। সেজন্য রাত্রিবেলায় আমরা এই ঘরে না শুলেও কিন্তু ফ্যানটা চালিয়ে নিতে হয়। আর এই যেহেতু বৃষ্টি পড়ছে, এবার যেহেতু গাছগুলোও লাগানো আছে, বৃষ্টির ওই ফোঁটাগুলো এসে এসে না মাটির ওপর পড়ছে, আর সব মানে টপকে কিন্তু নিচে পড়ছে। আর এখানে যেহেতু আমি ধূপকাঠি দেখাই, তো ধূপকাঠির ওই মাটিগুলো খুলে খুলে পড়ে, একটু নোংরা নোংরা লাগছিল। তো ভাবলাম আজকে ধুয়ে দিই। আজকে সকাল থেকে এখন কিন্তু বৃষ্টি নেই আপাতত, মেঘ করে আছে, তবে বৃষ্টি নেই। সেজন্য ভাবলাম আজকে তাহলে ধুয়ে দিই। কেমন লাগছিল, বাজে লাগছিল দেখতে। অনেক সময় কেউ এলে না ওই জায়গাটায় উঠে বসেও, মানে জানালাটা এমনভাবে করা আছে একটা মানুষ কিন্তু ওখানে আরাম করে বসতে পারে। তো সেজন্য ভাবলাম ধুয়ে দিই, নোংরা থাকলে একদমই ভালো লাগে না দেখতে, আর একদম ঘরের সামনে তো সেই জন্য। তো এই দিকটাও ধুয়ে দিলাম, আর ওই দিকটা মানে আর ধোবো না, কারণ ওইদিকে একটা গাছই লাগানো আছে, সেটা বড় টবের মধ্যে লাগানো আছে। টব না, ওটা একটা কৌটো বলতে পারো, বড় একটা কৌটো বলা যায় না, ওটা একটা বাকেটই ধরো, বড় একটা বাকেটের মধ্যে লাগানো আছে। তো সেটাতে বেশি মাটি দেওয়া হয়নি, তো সেই জন্যই ওটাতে কিন্তু নোংরা পড়ছে না, তাই এই সাইডটাই ধুয়ে নিলাম। আর আমি কিন্তু এদিকে আবার সব কাজকাম সেরে স্নানও করে নিয়েছি। স্নান টান করে এখন কিট্টুর ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট বলতে জলখাবারে টিফিনে যেটা দেবো সেটা আর কি। 2টো পরোটা কিন্তু করছি, একটা প্লেন পরোটা করছি যেটা ওকে চা দিয়ে খাইয়ে দেবো, আর একটা কিন্তু চিনি দিয়ে পরোটা করে দেবো যেটাও স্কুলে নিয়ে যাবে। রোজই প্রায় ডিম দেওয়া হচ্ছে, তো ভাবলাম আজকে আর ডিম দেবো না, মানে ডিম দেওয়া তো স্কুলে অ্যালাউ নেই, আমি দিই তাই, কিন্তু রোজ রোজ দিলেও তো একটা খারাপ দেখায়, যেটা বারণ সেটা তো রোজ রোজ করতে পারি না, সেটা হয়তো মাঝে মাঝে সপ্তাহে এক একদিন দিলাম সেই মতোই। তো সেরকম কিছুই দেওয়ার খুঁজে পাচ্ছিলাম না।
ভাবলাম যে আর সময়ও অতটা, মানে সকালবেলায় কিছু বানাতে গেলে না প্রচুর সময় লাগে। আর আমরা আজকে না আমাদের জন্য আলাদা করে আর কোনো রকম জলখাবার বানাবো না। আমাদের জলখাবারটা আমি হাজব্যান্ডকে বলেছি আজকে যেহেতু তাড়াতাড়ি বেরোনো আছে, দুপুরের দিকে আমরা বেরিয়ে যাব আর মানে দুবেলা রান্নাও করে যাব, তো সেই জন্য হাজব্যান্ডকে বলেছি একটু বাইরে থেকে কচুরি নিয়ে আসবে, ওটা আমি আর তুমি খেয়ে নেবো। আর কিট্টুকে তো খাওয়াই না বাইরের কচুরি তরকারি, ও তো তরকারি এমনিও খেতে পারে না, আর কচুরি টচুরিও সেরকম খাওয়ায় না। কারণ আমরা খাই, আমরা কিন্তু জানি ওটাতে পোড়া তেল থাকে, অনেক পুরনো তেল থাকে, খেলে শরীরটা খারাপ হওয়ারই কথা। তবুও তো খেতে হয় মাঝে মাঝে, কিন্তু ছেলেকে খাওয়াবো না, সেই জন্য ওর জন্য 2টো পরোটা করে নিলাম। এখন একটা খেয়ে যাবে আর একটা কিন্তু নিয়ে যাবে। আর এই চিনির পরোটাটা আমি কিন্তু কিছুদিন আগে ভিডিওর কারণে বানিয়েছিলাম, বাটার দিয়ে বানিয়েছিলাম, এত সুন্দর টেস্ট হয়েছিল। মানে ভেতরে যে চিনিটা দিলাম সেটা যখন বাটারের সঙ্গে ওই গরম প্যানের ওপর সেঁকবো তখন কিন্তু ওই চিনিটা ক্যারামেল হয়ে যাবে আর খুব সুন্দর একটা টেস্ট হয়ে যাবে, আর ওপরটা একদম ক্রিস্পি হয়ে গেছিলো। তখন কিন্তু কিট্টু ছিল না, যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম তখন আমি একাই খেয়েছিলাম। হাজব্যান্ড কিন্তু ওইসব খাবার দাবার একদম পছন্দ করে না, মিষ্টি খাবার। তো আমি খেয়েছিলাম আর ভাবছিলাম তখন বসে বসে যে কিট্টু থাকলে হয়তো খেতো, এত সুন্দর লাগছিল, মানে বাটার দিয়ে তো ভাজা, সেই জন্য কিন্তু আরোই সুন্দর লাগছিল। তো ভাবলাম আজকে ওকে বানিয়ে দিই, স্কুলে ওর যদি ভালো লাগে তাহলে মাঝে মাঝে বানিয়ে দেওয়া যেতেই পারে। প্রিয়া বোন আমাকে কমেন্ট করেছো যে দিদি তুমি একটু মিষ্টি খাবারগুলো অ্যাভয়েড করো। তুমি কিন্তু ঠিক বলেছো। তুমি বলেছো যে আমি আগের থেকে অনেকটাই মোটা হয়ে গেছি, একদম ঠিক বলেছো। আমি বেশ ফিট ছিলাম, এখন কিন্তু অনেকটাই মোটা হয়ে যাচ্ছি, আর নিজের শরীরের একদমই যত্ন নিতে পারছি না। কখন কোনটা বানাচ্ছি কখন কোনটা খাচ্ছি কোনো কিছুরই ঠিক থাকছে না। তোমার কথাটা আমি অবশ্যই মাথায় রাখবো। আমিও কিন্তু অনেক দিন থেকেই ভাবছি যে আমাকে কিন্তু খাওয়া দাওয়ার উপরে একটু মানে ভাবনা চিন্তা করেই চলতে হবে, আর একটু হাঁটাচলাও করতে হবে, কিন্তু হয়ে উঠছে না। তো হাজব্যান্ড যখন চলে যাবে তারপরে তো নিজের মতোই হয়ে যাব, তখন আর ওর উপরে ডিপেন্ড করবো না যে ও কখন বাজার যাবে, কখন কি করবে না করবে। তখন কিন্তু আমি টাইম টু টাইম চলি, তখন কিন্তু আমি চেষ্টা করব একটু মানে খাওয়া দাওয়াটা ঠিক করে চলার, আর তার সাথে একটু হাঁটাচলা করার। তখন তো হাঁটাচলা এমনিই হয়ে যাবে, ওই বাজারঘাটে যেতে হয়, কিট্টুকে 2বার আনতে যাওয়া, নিতে যাওয়া 4বার, তারপরে ধরো সবজি আনতে গেলাম, কখনো সন্ধ্যাবেলায় কিছু আনতে যেতে হয়, এই করতে করতেই কিন্তু আমার হাঁটাচলা হয়ে যায়। আর এখন তো আমাকে বাজারও যাওয়া লাগছে না, কিট্টু স্কুলেও আমি ছাড়তে যাচ্ছি না, তো মানে একেবারে ঘরে বসে থেকেই কাজ করছি, সেই জন্য কিন্তু শরীরটাও অনেকটা মোটা হয়ে যাচ্ছে, আর খাওয়া দাওয়ার তো অনিয়ম আছেই। আর রত্নাদি কমেন্ট করেছে যে তোমার বরের পোস্টিং কোথায় এসেছে। পোস্টিং কিন্তু এখনও আসেনি, পোস্টিং আসবে। আমরা ভেবেছিলাম যে এর মধ্যেই চলে আসবে, কিন্তু পোস্টিংটা এখনও আসেনি, দেখা যাক কবে আসলে নিশ্চয়ই তোমাদের জানাবো। আর অঙ্কিতা কিন্তু আমাকে কমেন্ট করেছো যে তোমাকে আগের দিন একটা কোশ্চেন করেছিলাম, অ্যান্সার দাওনি, তুমি আমার সঙ্গে দেখা করার কথা বলছো ব্যারাকপুরে। তো আমি তো বলছি যে আমি তো এখন এখানে আছি, মানে ধরে নাও এখন 15 বছর আমি এখানেই থাকবো, নিশ্চয়ই তোমাদের সাথে দেখা করব, তোমাদেরকে ঠিকানাও জানাবো। তবে ব্লগে তো এইভাবে একদম প্রপার ঠিকানা বলা যায় না, আর প্রপার ঠিকানা না দিলে তো তোমরা আসতেও পারবে না। তো সেই জন্যই বলছি যে একটু আমাকে সময় দাও, আমি তো এখানে অনেক বছর থাকবো, তো পরে আস্তে আস্তে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করব, যারা আমার সাথে দেখা করতে চাও, ঠিকানাও দেবো, একটু আমাকে সময় দাও। আর তোমাকে অনেক ধন্যবাদ যে তোমরা তোমাকে বিশেষ করে যে এত ভালোবেসে ফেলেছো যে তুমি আমার সঙ্গে দেখা করতে চাইছো। নিশ্চয়ই দেখা করব, আমার তো খুব ভালো লেগেছে তুমি দেখা করতে চেয়েছো, তবে একটু আমাকে সময় দাও। আরও কিছু কমেন্ট এসেছে, আর উষা কমেন্ট করেছো যে তুমি ভিডিওতে ভয়েস না করে এমনি কথা বলো, ভিডিওগুলো দেখতে ভালো লাগবে। এমনি কথা বলাই যায়, কিন্তু আশেপাশে প্রচুর আওয়াজ হয়, মানে যখন আমি ভয়েস করে অনেক সময় কিন্তু আমি জানালা দরজা বন্ধ করেও ভয়েসটা করি। আর কি বলো তো, ছেলে থাকে তো এটা সেটা বকতেই থাকে, এবার বাড়িতেও লোকজন থাকে, কখনো হাজব্যান্ড থাকে, কখনো বাড়ির শ্বশুর শাশুড়ি মা থাকে, এবার সবার মধ্যে না ওইভাবে ভিডিওটা করা হয় না, মানে সবার মধ্যে একটু কেমন লজ্জা লাগে কথা বলে ভিডিও করতে। আর পরে আমি আলাদাভাবে যখন ভয়েসটা করি তখন কিন্তু আমি ফ্রিভাবেই করার চেষ্টা করি। আর এদিকে দেখো জামা কাপড় মেলতে আর শুকোতেই কিন্তু দিন চলে যাচ্ছে, যেগুলো জল ঝরে গেছিলো সেগুলো ফ্যানের এই সাইডটায় রাখলাম, আর যেগুলো এখন কাচলাম, মানে কিট্টু ড্রেস অনেক কিছুই ছিল যেগুলো এখন কাচলাম, সেগুলো কিন্তু আবার জানালায় রেখে দিলাম। আর এখন কিট্টুকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর এই যে ব্রাশ করানো সকালবেলায় কি মুশকিল। তো তোমরা দেখতে থাকো, আমি আর কয়েকটা কমেন্টের অ্যান্সার দিতে থাকি। সংহৃতি আমাকে কমেন্ট করেছো যে দিদি তুমি যখন কোথাও ঘুরতে যাও মেলায় বা শপিং মলে, তখন তুমি সেগুলো ভ্লগ বানানোর চেষ্টা করো, আর তাহলে অনেকের ভালো লাগবে দেখতে, ভ্লগটা দেখতে ভালো লাগবে, তোমার সাবস্ক্রাইবার বাড়বে। তো তোমাকে অনেক ধন্যবাদ। কি বলবো বলো তো, আমার না আগে একদম অভ্যাস ছিল না, এখন যদিও আমি একটু রাস্তাঘাটে ফোনটা বের করছি, তখন আগে প্রথম তো আমি একদমই পারতাম না, যেহেতু আমার অভ্যেস নেই। তুমি বলেছো, আমি এটা নিশ্চয়ই মাথায় রাখবো, আমি চেষ্টা করব যেখানেই যাই না কেন একটু হলেও মানে ক্লিপগুলো নেওয়ার মতো। কিট্টুকে অনেক ভালোবাসা জানিয়েছো, কিট্টুর তরফ থেকেও তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল। পিউ এর একটা কমেন্ট এসেছে, চাউমিনে ম্যাগি মশলা না দিয়ে চাউমিন মশলাটা ইউজ করতে পারো,
আসলে হাক্কা নুডলসের মধ্যে একটা মশলা থাকে, সেই মশলাটা খুব একটা আমার পছন্দ না। তবে যদি চাউমিনের আলাদা কোনো মশলা থাকে তাহলে আমি কোনো দিন তো ট্রাই করিনি, যদি ট্রাই করি তোমাকে অবশ্যই জানাবো। তোমাকে অনেক ধন্যবাদ, আমি কিন্তু জানতামই না যে চাউমিনের জন্য আলাদাভাবে কিন্তু মশলা পাওয়া যায়। অনেক ধন্যবাদ তোমাকে। শ্রেয়া একটা কমেন্ট করেছো যে অপেক্ষা করা কষ্টের, কিন্তু অপেক্ষাতে ভালোবাসা দ্বিগুণ বাড়ে। তোমার কমেন্টটা কিন্তু মন ছুঁয়ে গেছে, একদম মনের কথা বলেছো। তবে অপেক্ষা করা কষ্টের কি বলো তো, সঙ্গে থাকলেও না দিনগুলো ভালোই কেটে যায়। এই যে অপেক্ষা করতে করতেই তো বয়সটা চলে যাচ্ছে, এরপর তো বয়সই হয়ে যাবে, সংসার তো অর্ধেক শেষই হয়ে গেল, মানে হয়ে যাবে। যতদিনে ওরা চাকরি থেকে ফেরত আসবে ততদিনে আমাদের সংসার কিন্তু অর্ধেকটাই শেষ হয়ে যাবে। তো আমার মনে হয় যারা একসঙ্গে থেকে সংসার করছে তাদের পক্ষেও ভালো। তারা হয়তো ভাবে যে যারা দূরে থাকে তাদেরও আবার মানে অনেক দিন পর যখন আসে তখন নিশ্চয়ই ভালোবাসা তারা ভালোবেসেই থাকে। তো হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা যে অনেক দিন পর যখন মানুষটা আসে তখন মানে সম্পর্কটা একদম অন্যরকম হয়, ভালোভাবেই থাকা হয়। তবে কাছে থাকার থেকে মানে দূরে থাকার থেকে কাছে থাকাটাই শ্রেয়, এটুকুই আমার মনে হয়। কারণ অনেক রকমের টেনশন হয়, একটা মানুষ বাড়ির বাইরে থাকলে তো সবসময় একটা মনের মধ্যে টেনশন থাকে, আর তার উপর ফৌজে থাকলে তো একটু বেশিই টেনশন থাকে। রাস্তাঘাটে এখন মানুষের মানে কি বলবো, চারিদিকে এত মানে নিউজ দেখি, এত ভয় লাগে। আর সত্যি কথা বলতে তোমাদেরকে এইটুকুই বলবো, যারা বাড়িতে আছো কোনো কারণ ছাড়া রাস্তায় বেরিও না। রাস্তায় বলতে আশেপাশে বাজারঘাট তো যেতেই হবে। ধরো কোথাও ঘুরতে যাবে, কোনো নদী পাহাড় এইসব জায়গায় কিন্তু একদম যেও না, কারণ এই বর্ষার সময় যে কত মানুষ মারা যাচ্ছে, কোথায় মানে জল চলে আসছে, কোথায় বাড় চলে আসছে, কোথাও মাটি ধসে যাচ্ছে, পাহাড় ভেঙে যাচ্ছে। এইসবের জন্যই বলছি যে তোমরা কিন্তু কোথাও যেও না, বাড়িতেই থাকার চেষ্টা করো। বাড়িতে থেকেই সব কিছু দেখা, এখন তো ফোনেই সব কিছু দেখা যাচ্ছে। আর যুগ কিন্তু খুব খারাপ হয়ে গেছে, মানে একটার পর একটা কিছু না কিছু শোনাই যায়, ডেলি শোনা যায় এর সাথে এটা হলো, তার সাথে সেটা হলো। তো যাই হোক, ওরা কিন্তু স্কুলে চলে গেছে, কিট্টুকে ওর বাবা রাখতে গেছে। তো আমি এখন একটু ফ্রি হয়ে বসলাম। আমি নিচে গেছিলাম জল আনতে, নিচে আসলে জল আসে টাইমে, সেটা রান্নার জল হিসেবে ইউজ করি। আর তো এখন আমি বসে বসে একটু চা খাচ্ছি। আরও কিছু কমেন্ট এসেছে, অনেক কমেন্ট এসেছে যে কিট্টুর কথা শুনতে তোমাদের ভালো লাগে, আমার ভিডিও দেখতে ভালো লাগে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আরও কিছু যদি জানানোর থাকে তোমরা আমাকে জানিও। আমি কিন্তু আস্তে আস্তে তোমরা যেগুলো বলছো সেগুলো আমি আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করব। আর এদিকে কিন্তু আমি একটা রান্নার ভিডিও বানাবো, তার জন্য সবজি টবজি কাটছিলাম। আর ততক্ষণে হাজব্যান্ড চলে এসেছে, এখানে কিন্তু কচুরি আর তরকারি এনেছে, আর এখানে দেখছো একটু মাছ এনেছে। আমি ভেবেছিলাম মাংস আনবে হয়তো, কিন্তু কিট্টু আগের দিন মাছ খাবো বলছিল, কারণ আগের দিন তো পাটাপোনা মাছ হয়েছিল, সেই মাছটা কিন্তু কিট্টুকে ঠিক করে খাওয়াতে পেরেছিলাম না, যেহেতু ওটার মধ্যে অনেকগুলো কাটা থাকে ছোট ছোট। তো দিনের বেলায় যদিও মানে খাইয়েছিলাম, রাত্রিবেলায় খাওয়াতে পেরেছিলাম না। তো কিট্টু রাত্রিবেলাতেও বলছিল, ওকে ডিম ভেজে দিয়েছিলাম, তাও কিন্তু বলছিল যে মামা মাছ খাবো। তো সেই জন্যই ওর বাবা আবার সকালবেলায় মাছ নিয়ে এসেছে। তো এই মাছটা এমন করে রান্না করে রাখবো যাতে 2 বেলায় হয়ে যায়। ভাত বলো ডাল বলো সব কিছু একটু বেশি বেশি করে রাখলাম। আর এই যে পাঁপড় ভাজাটাও করে রাখলাম, রাত্রিবেলাতেও হয়ে যাবে সেই মতোই। আর তাহলে আর রাত্রিবেলায় ঘুরে এসে আর কোনো রকম চাপাচাপি থাকবে না। আর আমরা যাব একটু কাঁচরাপাড়ায়, ওখানে শপিং মলে যাব। তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। এখান থেকে প্রায় অনেকটাই, ধরো এখান থেকে স্টেশন যেতে হবে প্রায় 15 মিনিট লাগবে, বা স্টেশন থেকে কাঁচরাপাড়া যেতে আরও 20-25 মিনিট, মানে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। এই করতে মানে যেতেই কিন্তু 1 ঘন্টা লেগে যাবে, তেমন আসতেও 1 ঘন্টা লাগবে। এবার সেখানে এতগুলো মানুষ যাবো, গিয়ে আবার বাজার টাজার করবো, দেরি হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমরা দুপুরবেলাতেই বেরিয়ে পড়েছিলাম, মানে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আর কেউ শুইনি। ওই মোটামুটি 3:30 পৌনে 4টের দিকে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। কারণ এখন বৃষ্টির আবহাওয়া, কখন বৃষ্টি চলে আসবে। আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু এখন দেখো মেঘের অবস্থা একদম মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে। তো মনে মনে ঠাকুরকে ডাকছে যেন বৃষ্টি না আসে, আগে স্টেশনে পৌঁছে যায়। স্টেশনে পৌঁছে গেলে বৃষ্টি আসলেও কিন্তু সবাই যাবে, আর যদি একবার এখনই বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু আর কেউ যাবে না। তো ছাতা টাতা নিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি, পরে দেখা যাবে কি হবে। আর এদিকে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখনও কিন্তু যেহেতু মানে 4টে মতো বাজে, পৌনে 4টে বাজে, তো সেই জন্য বাজারগুলো এখনও বন্ধ আছে, মানে মেলার দোকানগুলো। আর যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই, মানে আমরা টোটোতে উঠেছি তার 2 মিনিটের মধ্যে কিন্তু বৃষ্টি চলে এসেছে, স্টেশনে না পৌঁছতেই সেই ঝমঝমিয়ে বৃষ্টি। আর এখন কিন্তু আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, যাব হচ্ছে কাঁচরাপাড়া। ওখানে একটা শপিং মল আছে, একটা না ওখানে অনেকগুলো শপিং মল আছে, তার মধ্যে যেটা আমাদের মনে হবে সেখানে চলে যাব। একটু ঘোরাও হবে সেই ভেবে এসেছিলাম, তবে বৃষ্টিতে আবার কি করে ঘুরবো, তো দেখা যাক কি হয়, গিয়ে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। যদিও এই ভিডিওতে সবটা মানে করা যাবে না, মানে দেখানো যাবে না, সেই জন্যই পরের ভিডিওতে নিশ্চয়ই দেবো, নাহলে ভিডিওটা অনেক বড়
হয়ে যাবে। আর তুমি যে কমেন্ট করেছিলে না যে তুমি আস্তে আস্তে সব কিছু মানে যেখানে যাচ্ছ বাইরে যাচ্ছ সেটা দেখানোর চেষ্টা করো, তো আমি চেষ্টা করছি একটু রাস্তাঘাটে ফোনটা বের করার। আমার একটু মানে কেমন লাগে, লজ্জাই লাগে বলতে গেলে, নতুন নতুন কাজ শুরু করেছি তো সেই জন্য। তো আশা করছি একদিন ঠিক আমি সব কিছুই করতে পারবো। আর এখন কিন্তু আমরা কাছড়াপাড়ায় চলে এসেছি, আর এই যে এখানে শপিং মলটা, এখানেই যাব, দুটো মল পাশাপাশি আছে। তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভ্লগে দেখা হবে, টাটা।